আসসালামু আলাইকুম এভরিওয়ান। 45 বিসিএস এর ম্যাথ কোয়েশ্চেনের আমরা হচ্ছে পার্ট 1 ওই দিন সলভ করছিলাম। আজকে হচ্ছে আমাদের পার্ট 2 আর এটাই হচ্ছে লাস্ট পার্ট। এই পার্টে হচ্ছে আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দিব। তো কেউ যদি পার্ট 1 না দেখে থাকো দেন গিয়ে আগে হচ্ছে পার্ট 1 দেখে আসো, তাহলে হচ্ছে তোমাদের পুরো 45 বিসিএস এর ম্যাথ কোয়েশ্চেনটাই কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করি। লাস্ট ক্লাসে হচ্ছে 8 দাগ পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো চলো, আমাদের কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে 1/√3 মাইনাস 1 রুট থ্রি ধারা নিয়ে কোয়েশ্চেন আসছে। ধারাটির পঞ্চম পদ কত? সো এই কোয়েশ্চেনটা মুখে মুখেই সলভ করা যায়। কিভাবে? ফার্স্ট পদ দেওয়া আছে 1/√3, এরপর বলা হচ্ছে -1, তারপর বলা হচ্ছে √3। সো আমরা ইজিলি কিন্তু এগুলোর মধ্যে ব্যবধানটা বের করতে পারি। ব্যবধানটা কিরকম? এখানে আছে হচ্ছে -1, তো 1/√3 থেকে কিভাবে -1 আসতে পারে? যদি আমরা হচ্ছে 1/√3 সাথে একটা -√3 গুণ করি, সেক্ষেত্রে তো আমাদের -1 আসে। কিভাবে? মাইনাসটা উপরে চলে আসবে, -√3/√3। সো এটা কাটা দিলে কি আসতেছে আমাদের? -1। দেন সেকেন্ডলি বলা হচ্ছে কি আবার √3 আর 1। তো তোমরা এবার হচ্ছে যে √3 সাথে -1 গুণ করো, -√3 সাথে -1 গুণ করো, সেক্ষেত্রে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর √3 ইন্টু 1 কি √3। তো আমরা তো এখানেও পাইলাম কি √3 -1। সো আমাদের ব্যবধানটা কত এখানে? -√3। এটা তো হচ্ছে যদি মুখে মুখে সমাধান করো, সেক্ষেত্রে আমরা মুখে মুখে আর কি এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে একটা টাইমে বের করা যায়। তো এখন বলছে পঞ্চম পদ, এখানে পদ দেওয়া আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। সো নেক্সট পদ হবে কি √3 ইন্টু -√3। তাহলে কত হইল? মাইনাস রুট রুট কত যায়? কাটা যায়, সেক্ষেত্রে হয়ে যায় কি 3। আর এর পরবর্তী পদ আবার কি হবে? পঞ্চম পদ হবে কি -3 ইন্টু -√3। সেক্ষেত্রে আবার এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর 3 ইন্টু √3 কি 3√3। সো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটাই যে 3√3। এখন এটা তো হচ্ছে মুখে মুখে সমাধান করার, যাদের প্র্যাকটিস করতে করতে দেখা যায় যে ধারার উপর অনেকটা আয়ত্ত চলে আসছে তাদের জন্য। এখন যারা হচ্ছে যে ধারাটা ওইভাবে পারো না, বা দেখা যায় যে এক্সাম হলে এত চিন্তা ভাবনা করার সময় নেই, তারা হচ্ছে এটা কিভাবে নিবা? এখানে গুণোত্তর ধারার প্রথম পদ কি? আমরা তো জানি যে প্রথম পদ হচ্ছে কি এ। সো আমরা প্রথম পদ ধরে নিলাম। প্রথম পদ এ সমান কত? এ সমান হচ্ছে 1/√3। এরপর আমরা বের করব হচ্ছে ব্যবধান। ব্যবধানকে আমরা কি জানি? আর দিয়ে প্রকাশ করা হয়। ব্যবধানের মানে এই তো কেবল বের করলাম, কত আসলো? √3 মাইনাস √3। এখন আমরা সূত্র বসাই। এনতম পদের সূত্র কি? এনতম পদ, এনতম পদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। এবার চলো আমরা সূত্রে মানগুলো বসাই দেই। আমাদের প্রথম পদ কত দেওয়া আছে? 1/√3। আর এর মান বা ব্যবধান দেওয়া আছে -√3। টু দি পাওয়ার n এর মান কত? পঞ্চম পদ, সো 5। এই যে এখানে কত পদ বলা হচ্ছে? পঞ্চম পদ, সো n এর মান কত হবে? 5 -1। দেন হচ্ছে আমরা 1/√3 কে 1/√3 মতোই রাখলাম। আর এখানে হয়ে যাবে -√3 টু দি পাওয়ার 4। এবার দেখো মাইনাসের উপর কি সাইন আছে? 4, জোড় সংখ্যা, সো মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। আর √3 টু দি পাওয়ার 4 মানে কি? চারটা √3, √3, √3, √3, √3। সো চারটা √3 কে যদি আমরা গুণ করি, ফার্স্টের দুইটা কি রুট রুট কাটা যাবে। সো সেক্ষেত্রে √3 ইন্টু √3 মানে কত? 3। আবারও √3 ইন্টু √3 মানে কত? আবারও 3। 3 3 9। তো আমরা এখানে লিখতে পারি কি 1/√3 ইন্টু
9। আবারও বলতেছি, যেহেতু মাইনাসের উপর কি আছে 4 জোড় সংখ্যা, সেক্ষেত্রে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি 3 থাকতো বা 5 থাকতো তখন কিন্তু আমরা মাইনাস মাইনাসই লিখতে হইতো। যাই হোক, এবার চলো √3 আর 9 কে যদি আমরা ভাঙাই সেক্ষেত্রে এই যে এই তো লিখলাম কেবল 3 ইন্টু 3, 3 ইন্টু 3, বা এই 3 এর জায়গায় আমরা আবার কি লিখতে পারতাম √3 ইন্টু √3। মানে এই 9টাকে যদি হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, 3 ইন্টু √3 9 কে তো আমরা এভাবে লিখতে পারি তাই না? এভাবে যদি লিখতে পারি তো এখন দেখো এখানে হচ্ছে কি যে একটা √3 আর একটা √3 কাটা যাবে, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার থাকতেছে কি 3 আর √3। তো এটাই আমাদের অ্যান্সার। এই যে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে ঘ নম্বরটা, 3√3, ধারাটির পঞ্চম পদ হবে 3√3। তো এই সূত্রটা তোমাদের মনে রাখা মাস্ট, আই গেস এটা তোমরা সবাই পারো, তারপরেও যারা না পারো একটু সূত্রটা মুখস্থ করে নিও। এনতম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যদি 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান 4 এবং থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, থিটার মান কি 90 ডিগ্রি থেকে কম হবে, তাহলে থিটার মান কত? একটা দেওয়া আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 0 ডিগ্রি। সো চলো সলভ করি। টেন এক্সেট্রা দেখা মানে সাইন কোসেকের ম্যাথ দেখা তোমাদের ভয় পাওয়ার কোনো রিজন নাই, এটা খুবই ইজি একটা ম্যাথ। সো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তো আমরা এবার এটার সলিউশন করি। 1টা এই পাশে প্লাস অবস্থায় আছে, তো ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1, বা টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। এখন এই পাশে কি আছে, স্কোয়ার আছে, এটা যদি ওই পাশে যাই কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো আমরা লিখতে পারি কি টেন থিটা সমান √3। এখন টেন কত ডিগ্রির মান √3, এটা কি তোমরা জানো? টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। সো আমরা এখানে টেন থিটাই রাখলাম, আর √3 জায়গায় আমরা লিখতে পারি কি টেন 60 ডিগ্রি। যেহেতু হচ্ছে কি যেহেতু হচ্ছে টেন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3, এই মানগুলো তো সবাই জানোই তাই না? সো আমরা √3 জায়গায় লিখতে পারি টেন 60 ডিগ্রি। এখন দেখো এখানেও কি আছে টেন, এখানেও টেন, তো আমরা টেন বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের থিটার মান ইজিলি চলে আসতেছে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এই যে গ নম্বরটা, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কত ইজি একটা ম্যাথ। তোমরা কেউ না বুঝলে কমেন্ট সেকশনে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আর আমার কোনো সলিউশনে ভুল থাকলে সেটা অবভিয়াসলি আমাকে কমেন্টে তোমরা আমাকে ধরাই দিও। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? তো আমাদের এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর তো সবাই জানো আরটা কি, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা তো কোণের মান তো দেওয়াই আছে তাই না? কোণের মান কত বলছে এখানে 60 ডিগ্রি। তো এই যে দেখো আমাদের ব্যাস দিয়ে দিছে, তো আমরা কি এইখান থেকে তো ব্যাসার্ধ ইজিলি বের করতে পারি। তো কেউ আবার হচ্ছে যে এই 12ই বসাই দিও না, 12 তো বলা হচ্ছে ব্যাস, ব্যাসকে তো সাধারণত হচ্ছে আমরা ডি দিয়ে প্রকাশ করি, সো ডি বলতে পারো অর 2r বলতে পারো, যেহেতু ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। 2r সমান কত 12 সেন্টিমিটার। সেক্ষেত্রে শুধু ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ বা আর, আর সমান আমরা বলতে পারি কি 12 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ হচ্ছে কত 6 সেন্টিমিটার। এখন আমরা ব্যাসার্ধও পেয়ে গেছি, কোণও পেয়ে গেছি, সো আমরা বৃত্তচাপের সূত্রটা বসাই, এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর এর মান হচ্ছে 6 আর থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। সো কত হয় অ্যান্সার, 6 6 36, 360 ডিগ্রি। এখন আমাদের তো এটা ডিগ্রিতে মানগুলো দেওয়া নেই, আমাদের এখানে মানগুলো দেওয়া আছে পাই হিসেবে। তো আমরা তো জানি যে পাই ইজ ইকুয়াল টু কত, পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে দুই সমকোণ বা এক সরল কোণ। বা হচ্ছে যে তোমরা আরো মনে রাখতে পারো যে 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান।
এটাও কোয়েশ্চেন অনেক সময় আসে ডিরেক্ট যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, তখন হচ্ছে কি পাই/180 রেডিয়ান। আর ইজি হচ্ছে কি পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা মনে রাখলে এখন আমরা বের করা যায়। তো 360 মানে কি 2 ইন্টু 180 ডিগ্রি। তো এবার হচ্ছে 2 পাই। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি গ নাম্বারটা 2 পাই। 2 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলা হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√2:3 হলে বৃহত্তম কোণটির মান কত? সেক্ষেত্রে যখনই আমাদের এভাবে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে, তিনটা বাহু যখন দেওয়া থাকবে তখন আমরা এটাকে ফার্স্টে দেখব যে সমকোণী ত্রিভুজ হয় কিনা। সো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তের জন্য আমাদের কি অবশ্যই আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে কি আমাদের অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা কি লম্ব। আর এই যে কোণ কি এক সমকোণ। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? এটা কি যদি আমরা এ বি সি দেই, দেন এসিটা হচ্ছে কি অতিভুজ, তারপর এবিটা হচ্ছে কি লম্ব, আর বিসিটা হচ্ছে ভূমি। আর আমরা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে, আমরা সবাই সেটা জানি কি অতিভুজ স্কয়ার সমান wait, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সো আমরা যদি এখানে মানগুলো বসাই দেখি মিলে কিনা। আমাদের এখানে সব থেকে বড় হচ্ছে কত 3। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের অতিভুজ হিসেবে যদি আমরা এখানে বসাই, তো সেক্ষেত্রে 3 স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার কত ধরলাম, একটা একই ধরলাম 1 স্কয়ার প্লাস 2√2 স্কয়ার। যদি সমাধান করি সেক্ষেত্রে 3 স্কয়ার মানে কত 9, 1 স্কয়ার মানে তো 1, আর 2√2 এটাকে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে 2 এর উপরও স্কয়ার, আবার কি √2 এর উপরও স্কয়ার। তো 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, আর √2 স্কয়ার হলে রুট আর স্কয়ার কি যাবে কাটা যাবে, সেক্ষেত্রে কি থাকবে শুধু 2। তো কত হচ্ছে 4 দুগুণ 8। তাহলে দেখো 9 সমান কত 9, আমাদের মিলে গেছে। তার মানে আমরা কি বলতে পারি এটা একটা, এই যে বৃহত্তম কোণটির মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা কি সমকোণী। আচ্ছা ত্রিভুজটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে সেটার বৃহত্তম কোণ কোনটা? এই যে এটা বৃহত্তম কোণ এটা। আর এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তো আমাদের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো ত্রিভুজের তিনটা বাহু দেয়া থাকলে আমরা অলওয়েজ আগে দেখবো যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় কিনা। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 21 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা যদি আমরা নেই সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এখন আমরা তো সবাই হচ্ছে সম্ভাবনার সূত্র পড়ছি তাই না? সম্ভাবনার সূত্র কি? সম্ভাবনা বা প্রবাবিলিটি 9-10 তো ছিল সম্ভাবনার সূত্র। সম্ভাবনা সমান হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি মোট ফলাফল। মোট ফলাফলও বলতে পারি বা সম্ভাব্য সকল ফলাফল। অনুকূল ফলাফল কত এখানে 21 থেকে 38, সরি এখানে হচ্ছে যে 21 হবে না,
এটা হবে হচ্ছে 29। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। তো 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? প্রথমত হচ্ছে তো 29 নিজেই, তারপর হচ্ছে 31, আর লাস্টে হচ্ছে 37। মানে মৌলিক সংখ্যা টোটাল হচ্ছে 3টা। তো আমাদের এখানে অনুকূল ফলাফল হয়ে যাবে কত? 3। আর মোট ফলাফল হবে হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? 10টা। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? 3/10। গ নাম্বারটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। 0, 1, 2, 4, 8 অঙ্কগুলো দ্বারা অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা কতটি গঠন করতে পারবে? তো 5 অঙ্কের সংখ্যা যেহেতু বলা হচ্ছে, আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে টোটাল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমাদের 5 অঙ্কের যেহেতু বলছে, আমাদের আগে বের করতে হবে কি? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করি, সেক্ষেত্রে কি হবে? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। সো টোটাল আমাদের কত হলো? 4 5 20, 3 গুণ 20 60, 60 গুণ 2 120, 120 গুণ 1 কত হয়? 120ই হয়। এরপর হচ্ছে দেখো, একটা আছে কি? 0। তো আমাদের শুরুতে যদি 0 বসে, সেক্ষেত্রে সেটা তো হবে না সংখ্যা, তাহলে তো 5 অঙ্কের হইল না। তো এই জন্য আমাদের এখন বের করতে হবে কি? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল যদি বের করি, তাহলে সেক্ষেত্রে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে হচ্ছে 2 1 2, 3 2 6, 4 6 24। তো এখন সিম্পলি এটা থেকে এটা মাইনাস করে দিলেই তো হয়ে যায়। 120 মাইনাস 24, তাহলে কত হচ্ছে আলটিমেটলি? 96। অর্থপূর্ণ সংখ্যা তাহলে গঠন করা যাবে 96টা, এন্ড ক নাম্বারই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, আমরা যদি 120 বের করে 120ই অ্যান্সার দিয়ে দিতাম, তাহলে কি এটা কোনোভাবেই কারেক্ট হইতো? কখনোই হইতো না। রিজন হচ্ছে কি? শূন্য আছে একটা, যদি এখানে শূন্য না থাকতো, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে 120। যেহেতু শূন্য আছে, সংখ্যার শুরুতে যদি আমরা শূন্য বসাই, ধরো একটা সংখ্যা আমরা গঠন করলাম এটা দিয়ে, 0 2 1 8 4, এই 5টা সংখ্যা দিয়ে আমরা গঠন করলাম। তো এখন দেখো এখানে কি হয়ে গেল বিষয়টা। এখন যদি আমরা প্রথমে শূন্য দেই, শূন্যটার কি আদৌ কোনো ভ্যালু আছে? এটা দেওয়া না দেওয়া তো একই কথা। তো সেক্ষেত্রে তো সংখ্যাটা হয়ে গেল 4 অঙ্কের। তো এই জন্য হচ্ছে যে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল বের করে সেটাকে মাইনাস করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, এন্ড এটা করলেই হচ্ছে কি আমাদের 45 বিসিএস এর অলমোস্ট, অলমোস্ট বলতেছি কেন, ম্যাথ পার্ট পুরোটাই ডান। তো তোমরা যদি পুরো পার্টটা বুঝে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস বিসিএস উইথ মি। অ্যাজ আমি নিজেও শিখতেছি, তো তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে বিসিএস এর জার্নিটা স্টার্ট করতে পারো। এবার চলো আমাদের কোয়েশ্চেনে যাই। বলা হচ্ছে a ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু n, মানে আমাদের একটা সেট দেওয়া আছে, সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0 হলে এর মান বের করতে বলছে। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এটাকে তো হচ্ছে ইজিলি মিডল টার্ম করা যাচ্ছে, লাইক এক্স স্কোয়ার মাইনাস 14 কি হয়? 7 ইন্টু 2, তো মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এখন হচ্ছে আমরা x কমন নেই, x কমন নিলে কি থাকে? x মাইনাস 7, আর এখান থেকে হচ্ছে প্লাস 2 কমন নেই, তাহলেও থাকে কি? x মাইনাস 2 যেহেতু চলে গেছে, 7 2 14, x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। দেন x মাইনাস 7 কমন নেই, তাহলে থাকে কি? x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখন এখানে কি কি হতে পারে? x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হইতে পারে, আবার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হইতে পারে। তো x এর মান কি আসে? একটা আসে হচ্ছে 7, আর আরেকটা আসে হচ্ছে মাইনাস 2। তো আমরা তো পেয়ে গেছি এর মান। এর মান দুইটা, কি কি? একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে মাইনাস 2। এটা আছে কোথায়? এই যে মাইনাস 2 আর 7।
তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে খ নাম্বারটা, -2 আর 7। তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে যেও। আজকের মতো এতটুকুই। ভালো থাকো সবাই, আর আমার জন্য দোয়া করো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।